পৃথিবীতে প্রায় প্রতিটি দেশে গরুর মাংস খাদ্য হিসাবে গ্রহণ করা হয় এবং সাধারণ মানুষের মধ্যে বেশ জনপ্রিয়। কিন্তু কিছু গরুর মাংস রয়েছে যেগুলো শুধু স্বাদের জন্য নয়, বরং তাদের উৎপাদন পদ্ধতি এবং বিশেষ কারণের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত। আর তেমনই একটি গরুর মাংস হলো মাতসুসাকা বিফ। এই মাংস পাওয়া যায় বিশেষ ধরনের কালো রঙের জাপানি গরু থেকে, যাদের জাপানিজ ব্ল্যাক বা ওয়াগিও বলা হয়। এটি মূলত জাপানের মাতসুসুকা অঞ্চলে উৎপাদিত হয়। এটি বিশ্বের সবচেয়ে দামি এবং বিলাসবহুল গরুর মাংসগুলোর মধ্যে অন্যতম। অনেকেই একে জাপানের খাদ্য সম্পদ বলে মনে করেন। অনেক সময় মাতসুসুকা বিফের দাম প্রতি কেজিতে শত শত ডলার পর্যন্তও হতে পারে, কিন্তু বিশেষ কারণ ও মানের কারণে এই মাংসের দাম আরও বেশি হতে পারে। জ্ঞানলোকের এই পর্বে আলোচনা করা হবে মাতসুসুকা বিফ কি, কীভাবে উৎপাদন করা হয় এবং কেন এর দাম সাধারণ গরুর মাংসের তুলনায় অনেক বেশি। আপনি যদি জ্ঞানলোক চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করতে। মাতসুসাকা বিফ হল জাপানের মাতসুসাকা অঞ্চলে বিশেষভাবে লালন পালন করা ওয়াগি গরুর মাংস। তবে সব ওয়াগি গরুর মাংসকে আবার মাতসুসাকা বিফ বলা যায় না। শুধুমাত্র নির্দিষ্ট নিয়ম মেনে পালন করা এবং কঠোর মান নিয়ন্ত্রণ পরীক্ষায় উন্নীত হওয়ার গরুর মাংস এই নাম ব্যবহার করার অনুমতি পায়। বিশেষ করে জাপানি ব্ল্যাক জাতের গরু থেকে উৎপাদিত মাংসকে মাতসুসাকা বিফ হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। এই গরুগুলোকে দীর্ঘ সময় ধরে যত্ন সহকারে পালন করা হয়, যাতে তাদের মাংসের গুণগত মান সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে। মাতসুসাকা বিফের ইতিহাস কয়েক শতাব্দী পুরনো। একসময় জাপানে গরু মূলত কৃষিকাজে ব্যবহার হতো। তখন গরুর মাংস খাওয়ার প্রচলন খুব বেশি ছিল না, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে জাপানের মানুষের খাদ্যাভ্যাস পরিবর্তন হতে শুরু করে এবং সে সময় গরুর মাংসের জনপ্রিয়তা বাড়তে থাকে। মিয়া অঞ্চলের কৃষকরা লক্ষ্য করেন যে তাদের পালিত গরুর মাংস অন্য এলাকার গরুর তুলনায় অনেক বেশি কোমল এবং সুস্বাদু। ধীরে ধীরে এই মাংসের খ্যাতি জাপানের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। পরে আন্তর্জাতিক বাজারেও এটি পরিচিতি লাভ করে এবং আজ বিশ্বের অন্যতম বিলাসবহুল খাদ্য হিসাবে বিবেচিত হয়। মাতসুসাকা বিফ উৎপাদনের জন্য গরুগুলোকে অত্যন্ত যত্ন সহকারে পালন করা হয়। এই বিশেষ যত্নই তাদের মাংসকে বিশ্বের সেরা গরুর মাংসগুলোর মধ্যে একটি করে তুলেছে। গরুগুলো সাধারণত জাপানি ব্ল্যাক জাতের হয়। জন্মের পর থেকেই প্রতিটি গরুর স্বাস্থ্য, খাদ্য এবং বেড়ে ওঠার পরিবেশের ওপর বিশেষ নজর রাখা হয়। খামারিরা প্রতিটি গরুকে আলাদাভাবে পর্যবেক্ষণ করেন যাতে তারা সুস্থ ও চাপমুক্ত অবস্থায় বেড়ে উঠতে পারে। গরুগুলোকে সাধারণত পরিষ্কার ও আরামদায়ক পরিবেশে রাখা হয়। খামারিরা চেষ্টা করেন যাতে প্রাণীগুলো অপ্রয়োজনীয় মানসিক চাপের মধ্যে না থাকে, কারণ অতিরিক্ত চাপ মাংসের গুণগত মানের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। প্রতিটি গরুর পরিচয় ও জীবনচক্রের তথ্যও সংরক্ষণ করা হয়। কখন একটি গরুর জন্ম হয়েছে, কী খাদ্য খেয়েছে, কোথায় পালন করা হয়েছে, এসব তথ্য নথিভুক্ত থাকে। এর ফলে উৎপাদিত প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় থাকে এবং ক্রেতারা মাংসের উৎস সম্পর্কে নিশ্চিত হতে পারেন। অনেক মানুষের ধারণা এসব গরুকে বিশেষ ধরনের ম্যাসাজ করা হয় বা বিয়ার পান করানো হয়। মূলত মাতসুসুকা বিফের গুণগত মান আসে উন্নত জিনগত বৈশিষ্ট্য, পুষ্টিকর খাদ্য, দীর্ঘমেয়াদী পরিচর্যা এবং কঠোর মান নিয়ন্ত্রণের মাধ্যমে। মাতসুসুকা বিফ বিশ্বের সবচেয়ে দামি গরুর মাংসগুলোর মধ্যে একটি। এর উচ্চ মূল্যের পেছনে শুধু এর স্বাদ নয়, বরং দীর্ঘ ও ব্যয়বহুল উৎপাদন প্রক্রিয়া, কঠোর মান নিয়ন্ত্রণ এবং সীমিত সরবরাহ বড় ধরনের ভূমিকা পালন করে। মাতসুসুকা বিফ উৎপাদনের জন্য গরুগুলোকে সাধারণ গরুর তুলনায় অনেক বেশি সময় ধরে পালন করা হয়। খামারিরা প্রতিটি গরুর খাদ্য, স্বাস্থ্য এবং জীবনযাত্রার উপর বিশেষ নজর রাখেন। এই অতিরিক্ত যত্নের কারণে উৎপাদন খরচ অনেক বেড়ে যায়। তাদের খাদ্য তালিকাও খুব গুরুত্বপূর্ণ। গরুগুলোকে সাধারণ ঘাসের পাশাপাশি ভুট্টা, গম, বার্লি, সয়াবিন এবং অন্যান্য পুষ্টিকর খাদ্য খাওয়ানো হয়। এই সুষম খাদ্য গরুর শরীরে ধীরে ধীরে চর্বির সূক্ষ্ম স্তর তৈরি করতে সাহায্য করে, যা মাতসুসাকা বিফের প্রধান বৈশিষ্ট্য। মাতসুসাকা বিফের জন্য খুব কঠোর মান নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে। সব গরুর মাংস এই স্বীকৃতি পায় না। জবাইয়ের পর বিশেষজ্ঞরা মাংসের রং, কমলতা এবং গঠন পরীক্ষা করেন। শুধুমাত্র সর্বোচ্চ মানের মাংসই মাতসুসাকা বিফ নামে বিক্রি করা হয়, ফলে বাজারে এর সরবরাহ সীমিত থাকে।
এই মাংস উৎপাদনের জন্য নির্দিষ্ট অঞ্চলে জন্মানো এবং নির্দিষ্ট নিয়ম মেনে পালন করা ওয়াগি গরু ব্যবহার করা হয়, অর্থাৎ উৎপাদনের পরিমাণ স্বাভাবিকভাবেই কম থাকে। কিন্তু বিভিন্ন দেশের ধনী ক্রেতা, বিলাসবহুল রেস্টুরেন্ট এবং খাদ্যপ্রেমীদের মধ্যে এর চাহিদা অত্যন্ত বেশি। মাতসুসাকা বিপের দাম বেশি হওয়ার আরও একটি কারণ হলো এর মাংসে থাকা উচ্চমানের মার্বেলিং। মার্বেলিং হলো গরুর মাংসের ভেতরে ছড়িয়ে থাকা সূক্ষ্ম সাদা চর্বির স্তরকে বোঝানো হয়। এই চর্বিগুলো মাংসের পেশির মাঝখানে জালের মতন ছড়িয়ে থাকে। মাংস কাটার পর যখন লাল মাংসের মধ্যে সাদা সাদা রেখা দেখা যায় তখন সেটিকেই মার্বেলিং বলা হয়। মার্বেলিং নামটি এসেছে মার্বেল পাথরের নকশা থেকে, কারণ মাংসের ভেতরে থাকা সাদা চর্বির রেখাগুলো দেখতে অনেকটা মার্বেল পাথরের প্রাকৃতিক নকশার মতন দেখতে লাগে। মার্বেলিং যত বেশি হবে এবং সমানভাবে ছড়িয়ে থাকবে, মাংস সাধারণত তত বেশি কোমল ও সুস্বাদু হয়। রান্নার সময় এই চর্বি ধীরে ধীরে গলে গিয়ে মাংসের ভেতরে মিশে যায়, ফলে মাংস শুকিয়ে যায় না, বরং রসালো ও নরম থাকে। এই কারণে মাতসুসুকা বিফ এবং অন্যান্য গরুর মাংসের ক্ষেত্রে মার্বেলিংকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হিসাবে ধরা হয়। মাতসুসুকা বিপের গরুগুলোকে এমনভাবে পালন করা হয় যেন তাদের মাংসের মধ্যে অত্যন্ত সূক্ষ্ম ও ঘন মার্বেলিং তৈরি হয়, ফলে মাংসের লাল অংশের মধ্যে অসংখ্য সাদা রেখা দেখা যায়। এই অসাধারণ মার্বেলিং বেশি থাকায় এর দাম এবং খ্যাতির অন্যতম প্রধান কারণ। এর অসাধারণ মার্বেলিং, কোমল গঠন এবং সমৃদ্ধ স্বাদ একে সাধারণ গরুর মাংস থেকে সম্পূর্ণ আলাদা করে তুলেছে। এই মাংসের পেছনে রয়েছে দীর্ঘদিনের ঐতিহ্য, কঠোর মান নিয়ন্ত্রণ এবং খামারিদের অক্লান্ত পরিশ্রম। এ কারণেই মাতসুসুকা বিফ শুধু জাপানেরই গর্ব নয়, বরং বিশ্ব খাদ্য জগতের অন্যতম মূল্যবান সম্পদ হিসাবে পরিচিত। মাতসুসুকা বিফ শুধু একটি খাদ্য নয়, এটি জাপানের একটি প্রিমিয়াম ব্র্যান্ড। বহু বছরের ঐতিহ্য, খ্যাতি এবং আন্তর্জাতিক মর্যাদাও এর মূল্য বাড়িয়ে দেয়। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আমাদের পরবর্তী ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।